আমি আপনাদেরকে বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার করে যায় যে যন্ত্রণাতে, এই ব্যথার যন্ত্রণা দুনিয়ার সারা শেষ হয় না, এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব রোগ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শোনো স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপলে কে দেবে আর কাচুরে রুটি, তুমি জেনে ধরায়। শোনে স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়। তিনবার আসছে কার কথা? একবার আসছে কার কথা? এই জন্য কি বাবার কি দাম কমে গেছে? কথা বলেন না কেন? একজন ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পত্তি, আমার উপার্জিত অর্থ আমার বাবা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কি তুমি নিজেও তোমার বাবার সম্পদ? আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। তিনবার বলেছে, কয়বার? খেয়াল করেন, হতভাগা সে, হতভাগা সে। কে রে সে হতভাগা? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিলেন, ওই সন্তানটাই হতভাগা রে, যে সন্তানটা পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে পাওয়ার পরে তাদের আদর করলো, যত্ন করো, আদর করলো না, যত্ন করলো না। তার মানে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পাইল, পাওয়ার পরে তাদের সেবা যত্ন করে যারা জান্নাতে হতে পারলো না, তাদের মতো হতভাগার কেউ হতে পারে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম।
আমি আপনাদেরকে বলি, তাদেরকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া আল্লাহ সহ্য করে না। আমার পিতামাতার প্রেমিক সন্তান বিন্দু পরিমাণ ভালোবাসা বাবা মার সাথে যার আছে, তার বিপদ কখনো তাকে গ্রাস করতে পারে না। এক্সাম্পল দিব দুই ধরনের, নেগেটিভ এবং পজিটিভ, দুইটা এক্সাম্পল দিব দুইটা হাদিস থেকে বন্ধু। আগে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব। ওইরকম জুরিজ নামে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের প্রেমিক জুরিজ নামে একজন সন্তান ছিল। তিনি মানুষের সাথে মিলেমিশে ইবাদত করতে বেশি পছন্দ করতেন না। একা একা নির্জনে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করতে পছন্দ করত। ওই জুরিজ বন্ধু তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন, যেখানে বসে বসে তিনি আমল করতেন। একদিন হযরত জুরিজ ওই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন অবস্থায় মা আসলো। মা এসে দেখে দেখে বলে, বাবা জুরিজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। বাবা জুরিজ তো নামাজরত অবস্থায় হুজরার মধ্যে, এবার আল্লাহকে রেখে রেখে বলে, মালিক আমি তো নামাজ চালিয়ে যাচ্ছি, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন, এই কইলেনের যুবক হৃদয় করে শোনো, মা বাবার সাথে কেমন প্রেমের বন্ধন করতে হবে, তাদের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকি হলে আবার আল্লাহ কিভাবে রিঅ্যাকশনে যায়। এবার কি করলেন? মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করতে। আর ওই আল্লাহওয়ালা জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক আমি তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি আজকে নামাজটাই চালিয়ে যাই, নামাজ শেষে মায়ের সাথে দেখা করব। নামাজ শেষ হইতে দেরি রে, নামাজ শেষ হওয়ার পরে বন্ধু এবার বাইরে এসে দেখে আজকে মা নাই, মা চলে গেছে বন্ধু গন্তব্যে। আজকে চলে গেল। দ্বিতীয় দিন আবার মা আসলো। ওই দ্বিতীয় দিন হযরত জুরিজ ওই দ্বিতীয় দিন বন্ধু নামাজরত অবস্থায় আবার মা বাহির থেকে ডাকছে, বাবা আমি মা এসেছি, দেখা করবো, দেখা দাও। জুরিজ আজকেও চিন্তা করতেছে, আজকেও তো নামাজে, গতদিনের মতো আজকেও নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাইতে চালাইতে চলতে চলতে নামাজ শেষ করে ফেললো। নামাজ শেষ করার পরে বাচ্চাইয়া দেখে বাইরে এসে মা নাই, আজকেও মা চলে গেছে। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, আবার তৃতীয় দিন জুরিজ নামাজরত অবস্থায় ঠিক এই সময় মা আজকে এসে ডাকছে, বাবা বাবা গো, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো, দেখা দাও। আজকেও জুরিজ নামাজরত অবস্থায় দেখা দেয় না। জুরিজ মনে মনে ভাবলো, আমি নামাজটা শেষ করিনি, নামাজ শেষ করার পরে দেখবো। একদিন আসলো, নামাজ চালিয়ে গেল, দুই দিন আসলো, নামাজ চালিয়ে গেল, তিন দিন আসলো, নামাজ চালিয়ে গেল, মাকে কোনো বকা দেয়নি, মার সাথে কোনো ঝগড়া বাঁচাটা হয়নি। মা বাহির থেকে ডাকছে, ছেলে নামাজটা চালিয়ে যাচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন আসলো, মায়ের সাথে ছেলের দেখা হলো না। তৃতীয় দিন মা ক্ষুব্ধ হয়ে বলল, আল্লাহ যদি আমি তিন দিন এক এক করে তিন দিন আসছি আমার ছেলেটার সাথে দেখা করার জন্য, সে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ওমা নাউজুবিল্লাহ। এ ফসা খবর শুনলে কেউ সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে নাউজুবিল্লাহ। মা কি দোয়া করছে না বদদোয়া করছে? আরে জোরে বলেন, দোয়া না বদদোয়া? বদদোয়া। মা আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ এক এক করে তিন দিন আসছি ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাই তার মরণ দিও না। আল্লাহ 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 আল্লাহ। ও পানে মুর্শিদ তুমি আমার ওই গো কান্দারি,
জানে মুর্শিদ তুমি আমার হইও গো কান্দারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম মা যাওয়ার সময় বদদোয়া করে গেল, বাবা এক এক করে 3 দিন আসলাম দেখা দিল না। আমিও দরখাস্ত করে দিলাম মালিকের কাছে, মালিক এক এক করে 3 দিন আসলাম দেখা দিল না ছেলেটা, তাকে বেশ্যামহিলার মধ্যে রেখাইয়া মরণ দিও না। এবার বন্ধু পাশেই বসবাস করত এক বেশ্যামহিলা পাগল হয়ে গেল। মা যখন বদদোয়া দিয়ে দিল, মার এই অভিশাপের সঙ্গে সঙ্গে বেশ্যামহিলা এবারে বন্ধু পাগল হয়ে গেল। বেশ্যামহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। আস্তে আস্তে করে সন্তান মায়ের পেটে বড় হলো। সন্তান যখন প্রসব করলো, মানুষ এবারে প্রশ্ন করলো, এই বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবারে বেশ্যামহিলা একটা ডাক দিয়ে বলল, আমি এই বাচ্চা এনেছি জরিস থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বানাই জরিস এই খবরই জানে। ওয়াজ বুঝেন না? আমার শোনেন, ওই দিক দিয়ে বেশ্যামহিলার পেটে কি বাচ্চা। এটা কিন্তু বুখারী শরীফের হাদিস, এটা সন্দেহ করার কোনো সুযোগ নাই। হাদিসটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাচ্ছি মায়ের ওজন বোঝানোর জন্য। ওই আমার পকেটে ছিল আজকে বিকাল পর্যন্ত একটা চিঠি, আমি বলবো আপনাদেরকে। আগে আমার আলোচনা একটু শেষ করি এই বিষয়টা। বেশ্যামহিলা কি হয়ে গেল? বাচ্চা প্রসব করে ফেললো, কিন্তু সরল মনা জুরিস কিছুই জানে না। কিন্তু মানুষ যখন প্রশ্ন করলো বাচ্চা আনছো কোত্থেকে, এবার এই জুরিস বললো ওই বাচ্চা এনেছি আমি। ওই বেশ্যামহিলা বললো বাচ্চা আনছি জুরিস থেকে। সরল মনা জুরিস কিছুই তো জানে না। এবার তৎকালীন সময়ে মানুষগুলো উত্তেজিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন আল্লাহ ওয়ালা, এমন ভদ্র, এমন জেন্টল মানুষ আমরা জানি, আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গ লোক। ওই হুজরায় বসে বসে নিজে আল্লাহর গোলামি করে এই কাজটা কেমন করে করলো। এবার বললো তৎকালীন সময় মানুষগুলো কি করলো, অথবা চুরি যে হুজরাটাকে ভেঙে ফেললো। হুজরাটাকে ভেঙে এবার বন্ধু তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। ওই সরল মনে জুরিস একটা ডাক দিয়ে বললো, বন্ধু কেন আমাকে প্রহার করছো রে? এবার তারা বলতেছে তোমরা ওই বেশ্যামহিলার সাথে মেলামেশা করেছো, বেশ্যামহিলা সন্তান প্রসব করেছে। এবার তো জুরিস একটু আশ্চর্য হয়ে গেল যে তার কোনো কিছু আমি জানি না, কিন্তু তার কলঙ্ক আমার ঘোড়ায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এবার আল্লাহ ওয়ালা জুরিস কি করলেন, আমাকে একটা বোটা পানি দাও, আমি একটু উঁচু বানাবো। এবার বন্ধু তাকে একটু পানি দেওয়া হলো, একটা ঘটি পানি দেওয়া হলো, উঁচু বানাইলো। উঁচু বানাইয়া তিনি নামাজ পড়লেন। আবার পুনরায় নামাজ শেষ করে আবার ডাকলেন, ওই যে বাচ্চাটা বেশ্যামহিলার ঘর থেকে পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে এসো। এবার ওই বাচ্চাটাকে যখন অনেক মানুষ একত্রিত হলো, ছোট্ট এই বাচ্চাটাকে, শিশু বাচ্চাটাকে যখন অজরতি জুরিজের কাছে যখন আনা হলো, ওই জুরি ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাতটা রেখে একটা ডাক দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। জুরিস কত বুঝুর্গ দেখতে পাইছেন নি আপনি? আমি যদি ওই বাচ্চার পেটের উপর হাত রাখি, বাচ্চার জবান খুলবে না। এত ছোট্ট শিশু বাচ্চা, আল্লাহ ওয়ালা জুরিসের হাতটা দিতে দেরি বাচ্চার জবান খুলে গেল। এত বড় ভগবান করেও মা বরদোয়া দিতে দেরি, অভিশাপ থেকে মুক্তি পায়নি। তাহলে আমি বলবো বন্ধু, বর্তমান সময়ে ছেলেরা যেইভাবে বাবা মাকে কষ্ট দেয়, যেইভাবে বাবা মার কলিজায় আগুন জ্বালিয়ে দেয়,
যেভাবে মা বাবা আল্লাহর কাছে কান্নাকাটি করে বন্ধু, ওই সন্তানদের উপায় কি হতে পারে? কিন্তু সন্তানরা তো কষ্ট দিচ্ছে। আপনি আমি একটা সাধারণ ভাষায় বলি, বাচ্চাটার ছেলেটার পরিচয় হয় না, ছেলেটার যখন হবে তার আর কোনোদিন কেউ কোনো উন্নতি দেখতে পাবে না। ধ্বংস যখন শুরু হবে, ভাঙন যখন শুরু হবে, এই ভাঙনের কবল থেকে তাকে কেউ বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বলি, নামাজরত অবস্থায় ছেলে মার সাথে দেখা করার জন্য মা দেখা দিল না, মা কষ্ট পেয়েছে, কিন্তু ছেলে তো ইচ্ছে করে মাকে কষ্ট দেয়নি। নামাজরত অবস্থায়, এই অবস্থায় যদি মায়ের এই অভিশাপ এত তাড়াতাড়ি কাজ করে, তাহলে এই প্রজন্মের বাচ্চাদের উপায় আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমি আপনাদেরকে বলবো বন্ধু, মা বাবা এমন একটা নিয়ামত, মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহ চাইলে সব অপরাধ বান্দার ক্ষমা করে দেয়, কিন্তু মা বাবার ব্যথা, মা বাবার করে যায় যে যন্ত্রণাতে, এই ব্যথা যন্ত্রণা দুনিয়ার সারা শেষ হয় না, এটা উপহারের জন্য পর্যন্ত বরাদ্দ থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব রোগ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শোনে স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই। শোনো স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপলে কে দেবে আর কাচুরে রুটি, তুমি জেনে ধরায়। শোনে স্বপ্নে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না, আরেকজন বলেন না মারহাবা। মার কথা কি মনে পড়ে না? যার মা নাই সে বুঝে তার পৃথিবী কত ছোট, আর যার মা আছে সে বুঝে তার এই দুনিয়া কত বড়। ঠিক কিনা বলেন? মা ছাড়া সন্তানদের খোঁজ খবর রাখার কেউই নেই। সেই মাকে যদি একটা সন্তান ভালোবাসতে পারে, তার জন্য কত বড় নিয়ামত। আমার দিকে তাকান।